আপনারা দেখছেন SR24x7 নিউজ। আমরা ছোটবেলা থেকে আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির আদর্শে আদর্শিত হয়ে ওয়ার্ডে নিয়ম করে দিয়ে থাকি। আগে বিগত কয়েক বছর ধরে এইরকম আমরা অনুষ্ঠান করি। আমরা এর আগে 1-এ করলাম, 7-এ করলাম, আজকে 5-এ হলো। আমাদের যেহেতু 1 জানুয়ারি থেকে আপনারা জানেন এশিয়ান কাপ ফুটবল শুরু হতে চলেছে, তাই 12 দিন পর্যন্ত বন্ধ থাকবে। 12 তারিখে আমরা আবার কম্বল বিতরণ করব। বিভিন্ন 3 নম্বর ওয়ার্ড থেকে শুরু হবে, বাকি যে ওয়ার্ডগুলো রয়েছে। 3 নম্বর ওয়ার্ড 12 জানুয়ারি আপনারা জানেন বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে প্রভাত ফেরি রক্তদান উৎসব হয়, সেখানে আমরা আবার কম্বল বিতরণ করব। 1 জানুয়ারি আমার 10 নম্বর ওয়ার্ডে যেটা উদ্বোধন হতে চলেছে এশিয়ান কাপ ফুটবল, সেই উদ্বোধনের মধ্যে আনন্দের মধ্যে আমরা গরিব মানুষকে ভুলে যেতে চাই না। তাই সেদিনও আমরা 10 নম্বরের কিছু গরিব মানুষকে কম্বল তুলে দেবো। আমরা এটা নিয়ম করে করি, এটা আমাদের বিবেক সারা দেয়, বিবেক আমাদের ডাকে যে মানুষের জন্য কিছু করার। তাই সমস্ত অনুষ্ঠানের মধ্যে আমরা এই কম্বল বিতরণ অনুষ্ঠান, তেরপল বিতরণ অনুষ্ঠান, নতুন জামা কাপড় দেওয়ার অনুষ্ঠান আমরা ভুলি না, আগামী দিনও ভুলবো না। এটা আমাদের চলতেই থাকবে যতদিন মমতা ব্যানার্জি আছে। এটাই হচ্ছে মমতা ব্যানার্জির লক্ষ্মী ভান্ডার, মমতা ব্যানার্জি মেয়েদের প্রতি কন্যাশ্রী, মেয়েদের জন্য বার্ধক্য ভাতা, মহিলাদের জন্য একের পর এক কর্মসূচি যেটা মহিলাদের জন্য ভাবছে। সর্বোপরি অপরাজিতা বিল, যেটা আমাদের ধর্ষণ কাণ্ড নিয়ে এত আলোড়ন করার পরে মমতা ব্যানার্জি সঠিক বিচারের জন্য, সঠিক শাস্তি পাওয়ার জন্য যে অপরাজিতা বিল এনেছেন, সেটা সুদূর প্রসারী এবং অনেক প্রশংসিত মহিলাদের সুরক্ষার ক্ষেত্রে। তাই সমগ্র মানুষ যে মমতা ব্যানার্জির পাশে রয়েছে, বিশেষ করে মহিলারা, তারা প্রমাণ করে দিতে চায় মহিলাদের কথা একমাত্র মমতা ব্যানার্জি ভেবেছে এবং এখনো ভাবছে। তাই জন্যই মমতা ব্যানার্জি যেখানে যাচ্ছে মহিলাদের বিপুল সাড়া। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ কাপ বন্ধ রেখে সেবাশ্রমের মতো মানে এমন একটা উদ্যোগ নিয়েছে যেখানে মানুষ সত্যি চিকিৎসা পেতে ব্যাহত হয়, সেই চিকিৎসাকে মানুষের দুয়ারে, সরকারের মতো দুয়ারে চিকিৎসা নিয়ে এসেছে। এত বড় একটা উদ্যোগ, কি বলবে তাই? আমরা খুব গর্বিত, আমরা আনন্দিত যে আমরা ডায়মন্ড হারবারে বসবাস করি, ডায়মন্ড হারবার কনস্টিটিউন্সির মধ্যে বসবাস করি, যার সংসদ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওনার পক্ষে সম্ভব এরকম মানুষের সেবায় বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়েছে মানুষকে পরিষেবা দেওয়া। हम लोग जो है तृणमूल के सैनिक हैं और हमारे 5 नंबर वार्ड में काउंसलर के जनप्रतिनिधि राजा टंडर के द्वारा जो है आज कम्बल वितरण का प्रोग्राम हुआ था। यहाँ पर जो है कुछ जरूरतमंद लोग के बीच में जो है कम्बल वितरण हुआ। तो ये हम लोग का पार्टी का काम ही है, सेवा करना। जो है 1 जनवरी को प्रतिष्ठा दिवस है। हम लोग जो है जिस तरह से पश्चिम बंगाल में काम कर रहे हैं, उस तरह से यहाँ जो है जनता एक ही पार्टी को चाहता है, जिसका नाम है तृणमूल कांग्रेस। हम लोग का नेत्री जो है पश्चिम बंगाल में जिस तरह से शांति कायम करके रखी है, दूसरा कोई पार्टी यहाँ नहीं कर सकता। तो ये तो हम लोग का काम ही है सेवा करने का। आप 1 तारीख को जो है हम लोग का प्रेसिडेंट कप होगा कालीनगर माठ में। तो तृणमूल पार्टी जो है पूजा का भी काम करता है, खेला का भी काम करता है, धार्मिक काम भी करता है, सामाजिक काम भी करता है। टीएमसी पार्टी का काम ही है विकास का काम करना। और यही बोलकर हम आशा करते हैं कि 2026 में जो है 2021 से भी बेहतरीन रिजल्ट होगा। গতকালকে আপনার সঙ্গে দেখা হচ্ছে 148 নম্বর ওয়ার্ডে, আর আজকে এখানে আবার আগামীকাল বর্তমান রেল লাইনে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে এইভাবে কম্বল বিলি পরিকল্পনা চলছে, অনুষ্ঠান চলছে। আমাদের এমপি অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা প্রত্যেক বছরে শীতের সময় কম্বল বিলি করে থাকি। আজকে সেই হিসাবে আজকে কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে 1 জানুয়ারি সমস্ত জায়গায় পশ্চিমবাংলায় এটা পরিবর্তন হয়ে থাকে, নানা রকম অনুষ্ঠান হয়, ব্লাড ডোনেশন ক্যাম্প হয় বা অন্যান্য অনেক প্রোগ্রাম হয়, বস্ত্র বিতরণ হয়, বস্ত্র। সেই হিসাবে এবছরে সেটা হবে, এটা নতুন কিছু না। আগেও বলেছি, এখনো বলছি, আমাদের এমপি অভিষেক ব্যানার্জি 1 ফেব্রুয়ারি থেকে আমাদের মেডিয়াপুর বিধানসভায় এখানে 36টা ক্যাম্প হবে, হেলথ ক্যাম্প। সেই হেলথ ক্যাম্পে সমস্ত রকমের পরিষেবা দেওয়া হবে। পশ্চিমবাংলার বড় বড় চিকিৎসকরা আসবেন, তারা ডায়াগনাইজ করবেন
আপনার প্রেসক্রিপশন লিখবেন, আবার সঙ্গে সঙ্গে ওষুধও দেওয়া হবে। আর যে সমস্ত সিরিয়াস পেশেন্ট আছে যারা হসপিটালে ভর্তি হতে পারেন না, তাদেরকে ওখানে অ্যাম্বুলেন্স থাকবে, তাদের সরাসরি পাঠিয়ে দিয়ে ভর্তি করিয়ে দেওয়া হবে। আর এছাড়া সমস্ত রকমের টেস্ট, ব্লাড টেস্ট, সুগার টেস্ট, যত রকমের টেস্ট আছে সমস্ত রকমের টেস্ট হবে। এই প্রোগ্রাম 10 দিন ধরে চলবে, 1 ফেব্রুয়ারি থেকে নিয়ে 11 ফেব্রুয়ারি পর্যন্ত।